কিভাবে পরে মাঝখানে দাও বলতো যে লাল, এই যে কালি, লাল নিয়ে এসো। লাল, হ্যাঁ লাল হয়েছে, হ্যাঁ হয়ে গেছে। একটু বড় করে দাও। এই যে এটা বড় হবে না এরকম, বড় করো আর কালি করো, হ্যাঁ। হচ্ছে, হ্যাঁ, মাশাআল্লাহ। আসো, আফসারা একটা আসো, তাড়াতাড়ি দেখি, আসো আসো। হ্যাঁ, আফসারা অনেক ভালো মেয়ে, মাশাআল্লাহ। হ্যাঁ, দেখো তুমি আবার তোমার নামটা মুছে আরেকবার লেখো, হ্যাঁ। উঠো এটাতে চেয়ারে, হ্যাঁ। হ্যাঁ, বাম কিভাবে মুছে দাও, বাম হাত দিয়ে, এই তো দেখো, গুড। হ্যাঁ লেখো। ওকে, যাও, ধন্যবাদ, যাও। হ্যাঁ যাও, যাও বসো বাবা, আবার একটু পরে তোমাকে ডাকবো। আচ্ছা, মূলত আমাদের হ্যাঁ আমার দিকে তাকাবেন, এই যে আরাফের দিকে। আমাদের সন্তানদের মধ্যে যদি পরিবর্তন করাতে চাই, এটা মোটিভেশন আনতে হবে, একটা স্বপ্ন তাদেরকে জাগিয়ে তুলতে হবে তাদের মধ্যে। ওই স্বপ্নের মাধ্যমে তারা তখন আস্তে আস্তে এগিয়ে যাবে। বলে না যে মাঝি লোক, মানে মাঝিবিহীন নৌকা, কি বলে কথাটা? হ্যাঁ, অর্থাৎ, হ্যাঁ, তা এরা কখনো কোনো ঘাটে ভিড়ে না। তো আমাদের সন্তানদের জীবনটা অনেকটা এরকম হয়ে গেছে। তো আমরা আমাদের এই সন্তানদেরকে আমরা স্বপ্ন দেখাচ্ছি যে আমরা সারা পৃথিবীতে মানুষকে সার্ভিস দিব, সহায়তা করব, একটা স্মার্ট ভিলেজ তৈরি করব। ঠিক আছে, এই স্মার্ট ভিলেজ তৈরি করার জন্য তোমাকে প্রবলেম সলভ করতে হবে, বিভিন্ন কাজ করতে হবে, কিছু কাজ শিখতে হবে। হ্যাঁ, বাস্তবে যেমন জাপানে, চায়নায় সন্তানরা 10 বছর লেখাপড়া করার পরে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট বানাতে পারে। আর আমাদের দেশের ছেলেমেয়েরা মাদকাসক্ত, বিড়ি সিগারেট খারাপে 5 থেকেই খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা আজকে চমৎকার একটা মোটামুটি একটা দিক নির্দেশমূলক আলোচনা করেছি, এবং এই সন্তানদেরকে কিভাবে আমরা ভালো একটা রাস্তায় ঘুরে নিয়ে আসবো সেই বিষয়গুলো আলোচনা করেছি। তো আপনাদের কাছ থেকে এটা আজকে একটু শেষে একটা অনুভূতি নেই, কেমন লাগলো, কেমন বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরাফ এদিকে আসো, আরাফের কাছে আগে নেই, আসো আরাফ এদিকে আসো বাবা, আসো বাবা একটু আসো। ইয়েস, তাহলে আফসারাকে আনবো আগে। হ্যাঁ আফসার আসো। হ্যাঁ, হ্যাঁ বলো মামুনি, তুমি কোথায় আসছো? আমাদের প্রতিষ্ঠানের নাম কি বলো তো দেখি? এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার। তোমার নাম কি? আফসারা, কোন ক্লাসে পড়ো? ক্লাস থ্রিতে। ও, তোমার বাসা কোথায়? বাসা জানো না? ও, বাংলাদেশে না বাংলাদেশের বাইরে? মিরপুরে না শেওড়াপাড়া? এই তো জানো, শেওড়াপাড়া। আচ্ছা, তোমার কেমন লেগেছে আমাদের এখানে এসে? তোমার ভালো লেগেছে? আচ্ছা, ঠিক আছে, যাও, ধন্যবাদ। হ্যাঁ আসো, আরাপ আসো। হ্যাঁ, তোমার নাম কি জোরে বলবা? আরাফ। আরাপ, আমাদের কোথায় আসছো তুমি, তোমার কেমন লেগেছে? হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ। তোমার আব্বু আম্মু তোমাকে কি একটু ভালো জায়গায় নিয়ে আসছে? হ্যাঁ। তো বলো, একটু ধন্যবাদ দিবে না তোমার আব্বু আম্মুকে? না। দিবে না? না। না, দাও, ধন্যবাদ দিতে হয়। দিলে তোমার আব্বু তোমাকে মজা কিনে দেবে বেশি। বলো হ্যাঁ আব্বু ধন্যবাদ, বলো না। মজা মানে খাবার, মজা মজা খাবার, তুমি যা চাও তাই এনে দিবে। বলো না আমার বিরিয়ানি খাবো এখন, এখন বিরিয়ানি এনে দিবে, ঠিক আছে? ওকে, তাহলে বলো আব্বু আম্মু তোমাদেরকে ধন্যবাদ বলো। ধন্যবাদ। কেউ যদি আমাদেরকে কিছু দেয়, কোথাও ভালো জায়গায় নিয়ে যায়, তাদেরকে কি বলতে হয়? ধন্যবাদ, জোরে বলো, শুনতে পাচ্ছি না। ধন্যবাদ। জোরে বলো, ধন্যবাদ। ধন্যবাদ। জাযাকাল্লাহ। মানে কি? জাযাকাল্লাহ মানে ধন্যবাদ। আল্লাহ আপনাকে অনেক দোয়া। জাযাকাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। তোমার ভালো ভালো লেগেছে? হ্যাঁ। আমাদের এখানে এসে তোমার ভালো লেগেছে? জোরে বলো, এই যেখানে কি কি দেখতে পেয়েছো, শিখতে পেরেছো? এই যে আলোকিত ব্রেন, বলো তো আমরা এখানে কোন ব্রেনটা বানাতে চাই, এখানে আসছি?
কোন ব্র্যান্ডটা নিবা তুমি? একটু হাতে দেখাও তো। এটা নিবা? এটা নিবা কেন? এটা পচা ব্র্যান্ড। চাপ দিছো, দেখো চলে গেছে ভিতরের দিকে। আচ্ছা, তুমি এটা নিবা, আলোকিত ব্র্যান্ড। তুমি খালি পিছের দিকে যেতে চাও কেন? এই ব্র্যান্ড নিবা। কোন ব্র্যান্ড? একটু দুষ্ট আরকি। ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সবসময় উল্টাটা বলে আরকি। যাক, তুমি সবাইকে একটু সালাম দাও। বলো আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যাও, মাশাআল্লাহ। আসেন ভাইজান। আমাদের প্রোগ্রামটা মোটামুটি কেমন লাগলো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনার উদ্যোগ খুব চমৎকার মনে হয়েছে। এসকিউএসএফ কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরিতে এসে ভালো লাগলো। আশা করি আমার সন্তান এখান থেকে অনেক বেনিফিটেড হবে ইনশাল্লাহ। এখন বেশ কিছু সমস্যা নিয়ে আসছি, তো আশা রাখবো যে তার উপর বেশ যথেষ্ট প্রভাব ফেলতে পারবে। জি, জি, তো তাহলে কি আর আম্মু কিছু বলবেন? ইনশাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। জি। আপনাকে অনেক সুন্দর ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এসকিউএসএফ কাউন্সিলিং এটা বাচ্চাদের পাশাপাশি যেমন আমাদের মানে অভিভাবকদের জন্য বোঝার বিষয়। তাতে আমরা বাচ্চাদেরকে ভালোভাবে লালন পালন অন্তত করতে পারবো বাসায়। আর যে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সন্তানদের যে আপনারা যদি আমরা একসাথে কাজ করি তাহলে সন্তান লালন পালনটা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ সহজ হবে, হয়ে যাবে। এটুকুই জি, বলতে চাচ্ছি। ধন্যবাদ। জি। আমাদের এসকেএসএ কাউন্সিলিং সেন্টার এবং স্মার্ট লাইব্রেরিতে আপনাদের পরিবারের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা এসেছেন, আমরা এর জন্য খুবই আনন্দিত হয়েছি এবং আবার আসবেন। আমরা চাই মানুষের কল্যাণে কাজ করার জন্য। যদি আমাদের কথার মাধ্যমে একটি পরিবারও যদি পরিবর্তন হয় তাহলে ইনশাল্লাহ অনেক পরিবর্তন হবে আমাদের মধ্যে। আর এভাবেই আস্তে আস্তে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।